আজকের এই সংবাদ সম্মেলন হলো উপদেষ্টা এবং উপদেষ্টা সমমর্যাদার ব্যক্তিদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশের দাবিতে আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন, গণসংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন যে গত বছরের 2024 সালের 5ই আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিলেন, কিন্তু গত 2024 সালের 20শে সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিল যে 15 দিনের ভিতরে তাদের আয় ব্যয়ের হিসাব জনসম্মুখে প্রকাশ করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 11 মাসেও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা তাদের সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করেনি। উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশ করার জন্য আমি গত নভেম্বর মাসে প্রধান উপদেষ্টা বরাবর একটা স্মারকলিপি দিয়েছিলাম, তারপর আমি মহামান্য রাষ্ট্রপতিকে একটা স্মারকলিপি দিয়েছিলাম, তারপর আমি দুর্নীতি দমন কমিশনকে একটা স্মারকলিপি দিয়েছি এবং কিছুদিন আগে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব বরাবরে একটা স্মারকলিপি দিয়েছিলাম যে আমাদের উপদেষ্টারা বলেছিল 15 দিনের ভিতরে তাদের সম্পদের হিসাব দিবেন, কিন্তু তারা গত 11 মাসেও তাদের সম্পদের হিসাব প্রকাশ করেনি। সেই জন্য আমি সবাইকে স্মারকলিপি দিয়েছি যেন সম্পদের হিসাব জনসম্মুখে প্রকাশ করে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার কোনো চিঠির উত্তরও আমি পাই নাই এবং উপদেষ্টারাও তাদের সম্পদের কোনো হিসাব তারা জনসম্মুখে প্রকাশ করে নাই। সেই জন্য আজকাল আমরা এই গণসংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আপনারা জানেন উপদেষ্টারা বলছে যে তারা দেশের সংস্কার করবেন, কিন্তু তারা যে নিজেরা যে একটা হিসাব দেওয়ার জন্য একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন, সেই প্রজ্ঞাপনেরই তারা কিন্তু সেটার জবাবদিহিতা করতেছে না। তাহলে সংস্কার করলে সেই সংস্কার জাতির কোন উপকারে আসবে এটা জাতি মনে করছে না। আর আপনারা জানেন যে উপদেষ্টাদের পিএসএরা শত কোটি টাকা তারা দুর্নীতি করতেছে। এখন জনগণ বলতেছে যদি উপদেষ্টারা পিএসএরা যদি 100 কোটি টাকার মালিক হয়, তাহলে উপদেষ্টারা কত হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে দিয়ে দেশের কোন সংস্কার হবে এটা এই জনগণ আর মনে করতেছে না। কারণ ভোট তো আরো পরের কথা, সংস্কার তো আরো পরের কথা, কিন্তু তারা নিজেরাই তাদের নিজেদের স্বচ্ছতা তারা জাতির কাছে প্রকাশ করতে পারেন নাই। এই দুর্নীতিবাজ উপদেষ্টাদেরকে দিয়ে জাতির কোনো কল্যাণ হবে এটা এই দেশের জনগণ আর মনে করছে না। আর আমরা কোন উপদেষ্টাদের বিরুদ্ধে না, আমরা তাদের যে নৈতিক স্থলন হচ্ছে, নৈতিক স্থলনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। আপনারা জানেন যে উপদেষ্টাদের নামে বিভিন্নভাবে পত্র পত্রিকা এখন প্রকাশিত হচ্ছে যে উপদেষ্টারা দুর্নীতি করতেছেন। উপদেষ্টা যারা পিএস আছে তাদের দুর্নীতির কথা আসতেছে, প্রধান উপদেষ্টা যারা সহকারী তাদের দুর্নীতির কথা এখন বিভিন্নভাবে প্রকাশ হচ্ছে। তাহলে এই দুর্নীতিবাজ উপদেষ্টারা রাষ্ট্রের কি সংস্কার করবেন? ভোট তো আরো পরের কথা। জনগণ চাচ্ছে এই দুর্নীতিবাজ উপদেষ্টারা যত তাড়াতাড়ি বিদায় নেবেন ততই এই জাতির জন্য মঙ্গলজনক হবে, না হলে এই দেশ আরো কঠিন সমস্যার সম্মুখীন হবে। আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই, নারীদের ইজ্জতের কোনো নিরাপত্তা নাই, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নানাভাবে তারা এই অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা বিতর্কিত করছেন। এই অন্তর্বর্তী সরকার গত 11 মাসে একটা জায়গায় তারা সফল হয়েছেন যে এই দেশের স্বাধীনতাকে, এই দেশের মুক্তিযুদ্ধকে তারা নানাভাবে বিতর্কিত করেছেন এবং খাটো করার জন্য তারা প্রতিনিয়তই অসংলগ্ন বক্তৃতা দিয়ে যাচ্ছেন। সেই জন্য আমরা চাই যে উপদেষ্টারা অনতি বিলম্বে তাদের সম্পদের হিসাব জাতির সামনে প্রকাশ করুন, না হলে অনতি বিলম্বে পদত্যাগ করুন, না হলে বাংলাদেশের জনগণ এই দুর্নীতিবাজ উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নামবে। সেই জন্য আমরা আজকের এই মানববন্ধনের আয়োজন করেছি।